বন্ধুরা আজকে কিন্তু রিনাকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করতে বাধ্য হচ্ছি। কারণ কি, ভিডিওতে যার যেটা দেখবো সেটা নিয়ে কিন্তু অবভিয়াসলি মুখ খুলবো। রিনার ভিডিওতে এমন একটা জিনিস আজকে দেখতে পেলাম যেটা দেখে সত্যি আমার অন্তত একদম মন খুশ হয়ে গেল, যার জন্য রিনাকে নিয়ে আজকে পজিটিভ ভিডিও করতে বাধ্য হচ্ছি। হ্যাঁ জানি অনেকে বলবে ভয় পেয়ে গেছো তাই পজিটিভ ভিডিও করছো, তো তাদের জন্য বলবো এবং আমার যে সমস্ত প্রিয় প্রিয় ভিউয়ার্স আছে তাদেরকেও বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখো, তারপর কিন্তু অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাকে কমেন্টসের মাধ্যমে কিন্তু জানিও। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে কিছু কথা একটু বলতে চাই। দেখো, দুদিন আগে আমার আইডিতে স্ট্রাইক পড়েছে, এই নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে ভিডিও দিয়েছিলাম। সেখানে অনেক তরফ থেকে অনেক রকম ভিডিও নামানো হয়েছিল, তাতে আমার কিচ্ছু প্রবলেম হয়নি। ভিউয়ার্সরাও পর্যন্ত অনেকে ওই তরফের ভিউয়ার্স এসে অনেকে তালি দিয়েছে, অনেকে খুব খুশি হয়েছে যে বেশ হয়েছে বেশ হয়েছে বেশ হয়েছে। তো দেখো, তোমরা যতই বেশ হয়েছে বলো না কেন, আমি যে দোষটা করেছিলাম তার জন্য আমি শাস্তি পেয়েছি। এতে তোমাদের উপর উল্টে কোনো আমার প্রশ্ন করার কিন্তু কোনো রকম কোনো ইচ্ছা নেই, কারণ ভুল আমি করেছি, তার ভিডিও আমি তোমাদের সামনে র ভিডিও দিয়েছি, যেই কারণে সে আমাকে স্ট্রাইকটা দিয়েছিল, তাতে আমার কোনো কিছু বলার নেই। কিন্তু কি জানো তো, তোমরা আমার পুরো ভিডিওটা দেখো তবেই না আমাকে এই ধরনের নেগেটিভ কমেন্টসগুলো করতে পারো, তাই না? তো সেখানে তোমরা কিন্তু একদিক দিয়ে আমাকে লাভবানই করছো, তোমরা আমার ভিডিওগুলো দেখছো, সেখানে তোমরা আমাকে যতই নেগেটিভ কমেন্টস করো না কেন আমার তাতে কিচ্ছু এসে যায় না। তোমরা যত খুশি নেগেটিভ কমেন্টস করো, কিচ্ছু আমার মনে করবো না। তো এইবার বলি যে রিনার ভিডিওটা দেখে সত্যি আজকে আমি খুব খুবই খুশি হলাম। তো ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে আরো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে নিই রিনার মায়ের অসুস্থতা নিয়ে। বন্ধুরা, রিনার মায়ের অসুস্থ শরীর, যেটা সত্যি খুব খারাপ বিষয়। একটা মানুষ বাড়িতে যদি অসুস্থ হয়ে থাকে তাহলে সত্যি প্রতিটা মানুষেরই একটা কিন্তু টেনশন লাগে, বিশেষ করে যখন সেই মানুষটা ক্ষণে ক্ষণে ফিট হয়ে যায় বলো, দাঁত লেগে যায় বলো, এই ঘটনাগুলো যখন ঘটে তখন কিন্তু সত্যি একটা টেনশন চলে যে কি কারণে ক্ষণে ক্ষণে মা এরকম দাঁতে দাঁত লেগে যাচ্ছে বা ফিট হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো, এগুলো সত্যি একটা চিন্তাকর বিষয়। সেখানে রিনার মাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো, তার আগে অবধি আমাদেরকে জানান দেওয়া হচ্ছিল লো প্রেশার, ওখানে গিয়ে জানা গেল হাই প্রেশার। তো হতেই পারে, একটু হলেও তো বয়স হয়েছে, তো প্রেশারের প্রবলেম কিন্তু একটা আসতেই পারে। আর এখন বয়স বলে নয়, অল্প বয়সেও কিন্তু এই লো প্রেশার হাই প্রেশারের বিষয়গুলো হয়ে যায়। তো সেটা ঠিক আছে, বললো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে। তো আমার মনে হলো না ওটা কোনো ডক্টরের কাছে নিয়ে যাওয়া, ওটা চেম্বার, ওষুধের যে দোকান হয় সেখানে নিয়ে যাওয়া হয়েছে প্রেশারটা মাপাবার জন্য। তো এইবার তোমাদের সামনে আমি যে কথাটা বলতে চাইছি যে এই যে রিনার মায়ের অসুস্থতা, আমরা একবারও ভিডিওর মধ্যে কিন্তু কোথাতেও দেখতে পেলাম না যে রিনার মায়ের দাঁতে দাঁত লেগে গেছে। কি কারণ রিনা বলেছিল যে তার দিদা যেহেতু মারা গেছেন সেই জন্য তো একটা মনের দুঃখ আছেই। আর যাই হোক, মা যতই বয়স হোক, সে সারা জীবনের মতো মেয়েকে ছেড়ে বা নাতি নাতিনীদের ছেড়ে সব পরিবার ছেড়ে চলে গেছেন। সেখানে প্রতিটা মেয়েরই বলো, মায়েরই বলো, আত্মীয় স্বজনের বলো, কষ্ট তো একটা অবভিয়াসলি হবে। সেখানে এই যে বললো দাঁত লেগে যাচ্ছে, আমরা ভিডিওর মধ্যে একবারও কেন দেখতে পেলাম না? হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারো যে ও বাবা, এখন আবার দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এটাও তোমাদেরকে ভিডিও করে প্রমাণস্বরূপ দেখাতে হবে। না, এটা আমি বলছি না, সে তার মায়ের অসুস্থতা আমাদের সামনে দেখিয়েছিল, তাই এই প্রশ্নটা আজকে করছি। মনে আছে দুদিন আগে মায়ের যখন স্পন্ডালাইসিস না কিসের একটা ঘাড়ে ব্যথা বলছিল, তখন কিন্তু সেঁক দেওয়া হচ্ছিল বা মালিশ করে দেওয়া হচ্ছিল, এগুলো কিন্তু আমাদের সামনে দেখানো হয়েছিল। তাই আজ এই যে প্রশ্নটা করলাম যে সেই সময় যদি রিনা ভিডিও করে মায়ের অসুস্থতা আমাদের সামনে দেখাতে পেরেছিল, তাহলে এই যে মা ক্ষণে ক্ষণে দাঁত লেগে যাচ্ছে, ঠান্ডার মধ্যেই বলো, মায়ের দিদা মারা গেছেন সেই কারণে মেয়ে দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে, যেটা প্রত্যেক মেয়েরাই করে, সেই কারণে যে দাঁতে দাঁত লেগে যাচ্ছে, এই বিষয়টা আমাদের সামনে একবারের জন্য ক্যামেরা করে কেন দেখালো না? আরো একটা বিষয় যেটা হচ্ছে, দেখেছো দাঁত কিন্তু তখনই লেগে যাচ্ছে আর শরীর কিন্তু তখনই অসুস্থ হয়ে যাচ্ছে যখন কিন্তু রিনার মাসিমা আসছে, মানে রিনার বৌদির মা আসছে, তখনই কিন্তু রিনার মায়ের শরীরটা বেশিই অসুস্থ হয়ে যাচ্ছে। নচেত আদার্স টাইম মোটামুটি ঠিকই থাকছে, সংসারটা সামলাচ্ছে, রান্না বান্না করছে, খেতে টেতেও দিচ্ছে, কারণ বাড়িতে কাজ করার মধ্যে একজনই তো মাত্র আছে, রিনার মা। রিনা যে কিছুই করে না, আমরা ভিডিও দেখলেই খুব সুন্দরভাবে বুঝতে পারি। রিনা কিন্তু কিছুই কোনো রকমই কাজ করে না ভিডিওতে, ক্যামেরা ধরা ছাড়া। অপরদিকে দালালকে একবার দেখো, দীপদা কিন্তু বাজারটাও পর্যন্ত করতে যায়, আদার্স কাজগুলোও কিন্তু সমস্ত কিছুটা সামলায়, তারপরেও তাকে বলা হয় সে নাকি ক্যামেরা ধরা ছাড়া আর কোন রকম কোনো তার কাজই নেই।
পুরুষ হয়েছে বলে তাকে এইটা দেখাতে হবে যে মাঠে কাজ করে দেখাও, চাকরি করে দেখাও, এই করে দেখাও, ওই করে দেখাও। তো একদম ঠিক কথা। দেখো, একটা ভিডিও করে ভিডিওটা সারাদিনে শ্যুট করে এডিট করে ছেড়ে দিলাম, একটা কোনো মানে নির্দিষ্ট টাইম নেই যে আমাকে, নির্দিষ্ট টাইম মানে ভিডিও ছাড়ার কথা বলছি না, যে আমাকে 8টার মধ্যে অফিসে জয়েন হতে হবে, বিকেল 5টার মধ্যে সেখান থেকে আমাকে বেরিয়ে আবারও বাড়ি আসতে হবে ট্রেন ধরে। এই নিয়মটা, বাঁধা ধরা নিয়মটা কিন্তু একটা ব্লগারদের ক্ষেত্রে থাকে না। কিন্তু ভিডিও করে এডিটিং করাও কিন্তু একটা নর্মাল বিষয় নয়, সেটাও কিন্তু যথেষ্ট একটা টাফ বিষয়। কিন্তু আমি বলবো না কখনো সেটা মানে চাকরি ক্ষেত্রের থেকে মানে কঠিন বিষয় না। ভিডিও করাটা যথেষ্ট কিন্তু চাকরির থেকে অন্তত ইজি একটা বিষয়, কারণ টাইম মেনটেনটা এই ব্লগিং এর ক্ষেত্রে এতটাও কিন্তু করতে হয় না। সেখানে বলতে চাইছি, এই দালাল বলেছিল কিনা যে সন্দীপদার নাকি কোন রকম কোনো কাজকর্ম নেই, এই সমস্ত কিছু করা কাজ, সে পুরুষ, সে কাজ করে দেখাক। তাহলে রিনা কি করছে? মা অসুস্থ, বাবা রান্না করছে, সে কি সুন্দর লেপের তলায় লেম মুড়ি দিয়ে মানে ঘুমাচ্ছে। তারপর কচি খুকি বাচ্চা মেয়ে এসে ভিডিও করছে। কারণ কি, বাবা মা এখানে কেন প্রশ্রয় দিচ্ছে জানো তো? এখন প্রশ্রয়টা এই কারণেই বাবা মা তাকে দিচ্ছে যে মেয়ে আমার এই যে ভিডিওটা করছে, এতেই তো আমাদের সংসারটা চলছে। কারণ বাবা কাজবাজ করছে বলে আমাদের মনে হয় না। কারণ দালালের বিষয়টাও আমরা ধরতে পেরেছিলাম, দালালের বর বাড়িতে কেন আছে এতদিন ধরে। তারপর আমরা ভিডিওর মধ্যে তার ভিডিও থেকে জানতে পারলাম যে সে নাকি কাজটাকে ছেড়ে দিয়েছে, এটাই জানতে পারলাম। তো হয়তো রিনার বাবার ক্ষেত্রেও এই কথাটা আমরা কিছুদিন পর জানতে পারবো। তো যাই হোক, নাহলে ওই যে বললো কাজে যাব, তারপর বললো রিনার বাবা যে আজকে আর কাজে যেতে ভালো লাগছে না। তো চাকরির ক্ষেত্রে এরকম হয় বলে আমার মনে হয় না, যে হট করে মনে হলো আজকে যাব না, হট করে মনে হলো আজকে যাব, এই বিষয়টা হয় বলে আমার মনে হয় না। সেইখানে রিনাও তো পারে সকালবেলা উঠে মায়ের অসুস্থ, একটুখানি হাতে হাতে কাজ করে দিই, না সেটা কিন্তু করে না। কেন করবে বলতো? ফ্রি ফন্ডের মাসিমা যে আছে, সেখানে কেন আমি নিজের গতরটাকে নাড়াবো? আমার ফুল টুস্কি শরীরটা একদম টুস্কি লেগে একদম রোগা রোগা হয়ে যাবে না? তো তার থেকে বরঞ্চ মাসিমা আছে, ফ্রি ফন্ডের লোক, সে করুক না কেন। তারপর তো মাসিমা চলে গেলে মা তো আবারও আগের মতো সুস্থ হয়ে যাবে। এই একটা কথা বললাম। কেন বলছি তার কথাও কিন্তু পরে বলবো, যে কেন আমি এই কথাটা, শরীর খারাপের কথাটা টানলাম। এবার দ্বিতীয় কথা বলছি, দেখো তার দাদার বিয়ে হয়েছে, 9 করেও হয়ে গেল, 4-5 মাস তো তার দাদার বিয়ে হয়েছে। দেখো প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছে, বউকে সাথে নিয়ে গেছে, বউকে সাথে নিয়ে বাড়ি আসছে, এটা খুব ভালো লেগেছে, দেখতেও ভালো লেগেছে। কিন্তু বারংবার যখনই বউ বাপের বাড়ি যাচ্ছে, জানতাম একা যাচ্ছে, সেখানে নাই তার হাজবেন্ড তার সাথে করে যাচ্ছে, মানে আমাদের রিনার দাদা সাথে যাচ্ছে, সেটা নয় ঠিক আছে লাইফা। কিন্তু রিনার বৌদির মা মানে মাসিমার সাথে যাচ্ছে, তার সাথেও কিন্তু দাদাকে যেতে হচ্ছে। মানে কিরকম একটা অবাস্তব বিষয় না? দেখো জামাইরা যে শ্বশুর বাড়ি যায় না এটা আমি বলবো না, যায় 1 দিন 2 দিন ঠিক আছে, এর থেকে বেশি কিন্তু কেউ থাকে না। কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি যতদিন বৌদি গিয়ে থাকছে ঠিক ততদিনই কিন্তু দাদা থাকছে। মানে এই বিষয়টা একটা ভদ্র ফ্যামিলির বিষয় বলে আমার মনে হলো না। বউ চলে গেল, বউয়ের আঁচল ধরে ধরে মানে তার বড় চলে গেল, তাও কিনা কোথায়? শ্বশুর বাড়ি। বউ যদি 2 সপ্তাহ থাকে তো সেখানে গিয়ে তার বড় কিন্তু মানে তার কি বলবো, হ্যাঁ বড়ই বলি, উল্টো পাল্টা কথা যেহেতু আমি বলি না, বলার দরকারও নেই। তো সেও কিন্তু গিয়ে যতদিন বউ থাকছে ততদিন থাকতে। এইটা কি একটা মানে ভদ্র পরিবারের নিয়ম বন্ধুরা? না, আমার এই জায়গায় একটু খটকা বলে মনে হলো। তোমরা একটু প্লিজ কমেন্টস করে জানিও তো যে বিষয়টা আমি বললাম সেটা অ্যাকচুয়ালি যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদের স্বামীরাও কি এই জিনিসটাই করে? যতদিন বউ গিয়ে থাকছে ততদিন এই স্বামী গিয়েও তার পাশাপাশি থাকছে, মানে কাজকর্ম কি কিছু নেই? এই তো শুনলাম নাকি কোথায় একটা কাজ পেয়েছে, দক্ষিণেশ্বরে না হাওড়ায় কোথায় একটা গাড়ির কাজ পেয়েছে। তাহলে সেই কাজ কোথায় গেল বন্ধুরা? বউ যতদিন সেখানে আছে সেখানে দেখছি তার স্বামীও তার সাথে সাথে রয়েছে। কিরকম একটা মানে মানে কি বলবো, একটা কেমন যেন একটা দৃষ্টিকটু একটা বিষয় লাগছে। যাকে সেটাও নয় মানা গেল। এটাই যদি আমাদের দীপদার ক্ষেত্রে কোনো কিছু হতো তাহলে দালালের ভিডিও দেখতে এতক্ষণে নেমে যেত। এইবার আসছি ভিডিওর মেন প্রসঙ্গে, যেই কথাটা তোমাদের সামনে আমি বলতে চাইছিলাম। প্রথমেই আসি পিকনিক। বন্ধুরা রিনা আজকে রিনার ভিডিওতে টাইটেল কি দিয়েছে, যে পিকনিক করতে গেলাম, এরকম কিছু একটা টাইটেল দিয়েছে। তারপরে আদার্স বাকি টাইটেলটা সম্পর্কে পরে বলছি। পিকনিক করতে গেলাম, দেখো বাড়ির ছাতেই বলো আর বাড়ির উঠানেই বলো, এটাকে কি আর পিকনিক বলা চলে? না, এটা কিন্তু আমার প্রশ্ন নয়, এটা কিন্তু দালালের প্রশ্ন। যারা দালালের পাঁচাটা ভিউয়ার্স, হ্যাঁ পাঁচাটাই বলবো, কারণ আমরা যদি কারোর পাঁচাটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতে পারি তাহলে তোমরাও তো দালালের পাঁচাটা ভিউয়ার্স, রিনার পাঁচাটা ভিউয়ার্স তোমরা। সেখানে তোমাদেরকে আমি প্রশ্নটা করছি, দালাল কিছুদিন আগে প্রশ্ন তুলেছিল না, দীপদা যখন ছাদে রান্নাবান্না উনুনটাকে নিয়ে গিয়ে ছাদে রান্নাবান্না করে খেয়েছিল, তখন এই দালাল ডিকশনারি খুলে বসে পড়েছিল যে ছাদেতে রান্নাবান্না করে খেলে, বাড়ির ছাদে রান্নাবান্না করে খেলে সেটাকে কি আর পিকনিক বলা চলে? তাহলে এখানে দেখলাম রিনা আজকে তার মেজো মাসির বাড়ি গেছে।
জায়গাটার নাম নাইবা বললাম। সেখানে সেই মাসির বাড়ির উঠানে রান্না বান্না করে খেলো, খিচুড়ি, বেগুন ভাজা, চাটনি, এই সমস্ত কিছু রান্না বান্না হলো, সেখানে গিয়ে খাওয়া দাওয়া হলো। সেখানে কি করে রিনা টাইটেলে পিকনিক কথাটা আমাদের সামনে লিখলো? এটাকে কি অ্যাকচুয়ালি পিকনিক বলে বন্ধুরা? ওই যে বললাম, এটা কিন্তু আমার প্রশ্ন নয়, তোমাদের তরফেরই প্রশ্ন, তোমাদের তরফকেই কিন্তু ঘুরিয়ে দিলাম। এবার দেখবো তোমাদের অ্যান্সারটা কিরকম হয়। যারা সাচ্চা বলো যে আমরা কখনো এই মানে সত্যের পথে থাকি, মিথ্যাকে আমরা সাপোর্ট করি না, নাকি আমরা মিথ্যাকে সাপোর্ট করছি, দীপদাদা নাকি মিথ্যা, রিনা নাকি সত্য, যাকে মেনে নিলাম রিনা সত্য, দীপদা মিথ্যা। তাহলে এই তোমরা যদি সত্য হয়ে থাকো, তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে তো। যে দালালকে একবার প্রশ্ন করো যে তুমি যে বলেছিলে পিকনিক মানে ছাদের বাড়ির ছাদে করলে সেটা পিকনিক নয়, তাহলে আমি প্রশ্ন করছি বাড়ির উঠানে করলে কি সেটা পিকনিক হয়? দালাল কি পারবে রিনার এই বিষয়টাকে নিয়ে ভিডিও নামাতে? বা তোমরা কি পারবে এই প্রশ্নটা দালাল কিংবা রিনার কমেন্ট সেকশনে গিয়ে করতে? না, পারবে না, কারণ কি অ্যাকচুয়ালি তোমরা দালাল এবং রিনার পাঁচটা ভিউয়ার, সেই কারণে এই প্রশ্নটা কিন্তু তোমরা করতে পারবে না। এরপর যে বিষয়টায় আসছি, যে রিনার মা, এই যে বললাম দাঁত লেগে যাওয়া, দেখো যতদিন তার মানে রিনার মাসিমা ছিল বাড়িতে, দাঁত লেগে যাচ্ছিল, কিন্তু এখন যেহেতু তোমার মাসির বাড়ি, তোমার মামার বাড়ি এসেছিল, মাসির বাড়ি আজকে দেখলাম পিকনিক করতে গেছে, মানে ঘুরতে গেছে, কই তখন তো দাঁতে দাঁত লাগলো না, কি করেই বা লাগবে? তখন তো আর ফ্রিফন্ডের কাজের লোক মানে মাসিমা, সে তো আর সাথে নেই, সেই কারণে দাঁতে দাঁতও লাগছে না, আর প্রেশার কিন্তু লো থেকে হাই, হাই থেকে লো, এটাও কিন্তু হয়ে যাচ্ছে না। কারণ কি, বুঝতেই পারছি এটা তো আমার নিজের বোন, একে কষ্ট দিয়ে আমার কি লাভ, বরঞ্চ সবাই মিলে কাজবাজটা করি। সেই কারণে দুই বোন মিলে, এবং রিনার বৌদি দেখলাম টুকটাক কাজ করছিল, আর রিনা তো ক্যামেরা ধরাই কাজ তার, তো সেই কাজটাই সে করছিল। কারণ কি, সে একমাত্র এখন বাড়ির একমাত্র উপার্জন করা একজন মহিলা, যে কিনা একাই ইনকাম করে পুরো সংসারটাকে মাথায় করে রেখেছে। তো সেখানে আতুপুতু করবে না তো, তার মুখ দিয়ে আদো আদো কথা বেরোবো না তো, কার মুখ দিয়ে আদো আদো কথা বেরোবে বলো তো? যারা যারা কমেন্টস করছো না কমেন্ট সেকশনে গিয়ে আজকেও পর্যন্ত, যে তোমার এই ন্যাকা ন্যাকা কথাগুলো ভালো লাগে না, তাদেরকে উত্তরটা আমি দিচ্ছি। তো কে ন্যাকা ন্যাকা কথা বলবে বলো তো? ওকে তো ন্যাকা ন্যাকা কথাগুলো বলতে বলেছে ওর মা বাবা, কারণ তুমি আমার এখন করছি খুকি মেয়ে। যেই দিন তুমি এঁচড়ে পেকে গেছিলে, সেই জন্য তোমাকে ভাগাবার জন্য ওই সন্দীপের গলায় ঝুলিয়ে দিয়েছিলাম, একটা সহজ সরল ছেলে বলে। যখন তুমি তার ঘাড়ে উঠে মানে সমস্ত ইনকামের পথটা বুঝে গেলে, তার মুখ দেখিয়ে তুমি নিজের মুখটা সবার সামনে পরিচিত করিয়ে নিলে, এখন তুমি সেখানে লাত মেরে চলে এসে টাকা ইনকাম করছো, এখন তোমাকে মাথায় তুলে নাচবো না তো কি ওই দীপকে মাথায় তুলে নাচবো? এটাই হচ্ছে মেন বিষয়। এইবার যেটা বলছিলাম তোমাদেরকে, যে দাঁত লাগার বিষয়টা, কই আজকে তো রিনার মায়ের শরীর অসুস্থ হলো না, দেখলাম যথারীতি গঙ্গায় না নদী থেকে স্নান পর্যন্ত করলো তিনজনে মিলে, কই এখন তো তার এত ঠান্ডায় দাঁতে দাঁত লেগে গেল না? বন্ধুরা, এই জায়গায় আরো একটা আমি কথা বলতে চাই। দক্ষিণেশ্বর, রিনা যখন দক্ষিণেশ্বরে গেল, সেটা একটা তীর্থস্থান, সেখানে আমরা জানি সেখানে গিয়ে স্নান করলে আমরা অনেকটা মন থেকে শান্তি উপলব্ধি করি, যে না ঠাকুরের স্থানে এসে আমরা কিছু একটা করতে পারলাম। কারণ বেশিরভাগ মানুষই দেখবে ওখানে স্নান করে তারপর কিন্তু পুজো দেয়, আবার অনেকে আছে বাড়ি থেকে পুজো টুজো মানে বাড়ি থেকে স্নান করেও কিন্তু সেখানে পুজো দেয়। কিন্তু দেখেছিলাম রিনার ভিডিওতেই সবাই স্নান করেছিল, রিনা বাদে। রিনা কি অজুহাত দিয়েছিল? আমার ঠান্ডা লেগে যাবে বাবা। কিন্তু আজকে দেখো রিনার মাসির বাড়ি গিয়ে যথারীতি কি সুন্দর স্নান করলো ঠান্ডা জলে, কনকনে একদম ঠান্ডা জলে। তখন কিন্তু যথেষ্ট ঠান্ডাটা কম ছিল, এখন কিন্তু আরো ঠান্ডা। এখন স্নান করে ভিজা কাপড়ই কিন্তু একটু হলেও কিন্তু হেঁটে হেঁটে এলো। তার বেলায় কিন্তু তার শরীর খারাপও হবে না, আর তার ঠান্ডাও লাগবে না। একবার জাস্ট তোমরা ভেবে দেখো বিষয়গুলো। তাহলে সেই দিন যে আমরা বলেছিলাম সে যে তার শ্বশুর বাড়ি থেকে এসেছিল এবং সাথে যে দাঁত ফোগলা ছিল, সেই কারণেই সে কিন্তু এখানে স্নানটা করেনি। কারণ মা বেটির মধ্যে কথোপকথন হয়নি স্নান করা নিয়ে। মেয়ে অপর দিক থেকে এসেছিল, স্নান করে চলে এসেছিল, মা ভেবেছিল যে ওখানে গিয়ে স্নানটা করব, সেই কারণে কিন্তু দুজনকার সাথে ওই বিষয়টা মেলেনি। কিন্তু আজকে যেহেতু সবাই এক জায়গাতে ছিল, সেই কারণে সবাই মিলে কিন্তু স্নানটা এক জায়গাতেই করলো। গঙ্গানা নদী মনে হয় বললো, কি একটা নদীর নাম বলছিল, যাই হোক আমার এখন মনে নেই। এইটা তোমাদের সামনে বললাম। এরপর আসছি তোমাদের সামনে, আমি বলছি 4 মিনিট 41 সেকেন্ডে রিনা একটা কথা বলল, যেটা শুনে সত্যি খুব মানে খুব ভালো লাগলো। ওই জন্যই বললাম যে রিনাকে নিয়ে আজকে পজিটিভ ভিডিও করতে বাধ্য হলাম। রিনা একটা কথা বললো যে তার মা যে মাহারা হয়েছে, মানে রিনা যে দিদাহারা হয়েছে, সেই কারণে রিনার মায়ের খুব কষ্ট দুঃখ, স্বাভাবিক প্রতিটা মেয়েরই হয়। সেই কারণে মায়ের মনটাকে একটু অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু ওই বাড়িতে মামার বাড়িতে থাকলে সবাই কান্নাকাটি করছে, যদিও কাউকে কান্নাকাটি করতে একটুও দেখিনি, কিন্তু রিনার কথা অনুযায়ী যে সবাই নাকি কান্নাকাটি করছে,
তো সেখানে রিনার মায়ের মনটা অন্যদিকে ঘোরাবার জন্য রিনা নাকি ইচ্ছা করে তার মাকে নিয়ে মাসির বাড়ি এসেছে। মাসি আগের দিন চলে আসবে বলেছিল, মাসিকে বলেছে যে না মাসি আমরা কালকে তোমার সাথে তোমার বাড়ি থেকে পিকনিক করব, তো চলো তোমার বাড়ি কালকে সকালে যাব। সেই কারণে পিকনিক করতে মানে মাসির বাড়ি যাওয়া হলো। তো 4 মিনিট 41 সেকেন্ডে রিনা 41 না 4 মিনিট 31 সেকেন্ডে রিনা বলছে যেই রকম মা বাবার দায়িত্ব থাকে ছেলে মেয়েদের সুস্থভাবে রাখা, ভালোভাবে মানুষের মতো মানুষ তৈরি করা, এই ধরনের যে কথাগুলো বলছিল সেরকমই কিন্তু ছেলে মেয়েরও দায়িত্ব থাকে মা বাবাকে খুশি রাখা। এই যে কথাটা বললি মিলিয়ে মিশিয়ে চলতে হবে, এই যে কথাটা তুই যে বললি যে সন্তানেরও কর্তব্য থাকে, মানে ছেলে মেয়েদেরও কর্তব্য থাকে মা বাবাকে খুশি রাখা, এই কথাটা বললি বিশ্বাস করি না তুই আজকে অনেক বড় একটা কথা বলি, যার জন্য সত্যিই তোকে খুব ভালো লাগলো। খুব ভালো কথা বলেছিস যে যেমনটি একটা মা বাবা একটা সন্তানকে ছোট থেকে মানুষ করে তোলে সেরকমই কিন্তু একটা সন্তানেরও দায়িত্ব থাকে তার মা বাবার পাশে অসময়ে গিয়ে দাঁড়ানো। কিন্তু দেখ এই কথাটা তুই যদি সব জায়গায় সমানভাবে প্রযোজ্য করতিস তাহলে কিন্তু আজকে তোকে নিয়ে হয়তো পজিটিভ ভিডিও করতাম। সত্যিই বলছি তোকে নিয়ে আজকে হয়তো পজিটিভ ভিডিওটা কিন্তু করতাম, কিন্তু কেন বলতো পজিটিভ ভিডিও করতে গিয়েও করতে পারলাম না। মনে আছে তুই কিন্তু দীপদার মায়ের সাথে আলাদা করতে চেয়েছিলিস দুটো দিক দিয়ে। একটা হচ্ছে আলাদা ভাড়া ঘর দেখতে গেছিলিস, যেটা কিনা কিছুদিন আগের ভিডিওতেই দেখিয়েছিস, যেখানে সীমাদির বাড়ি সেইখানেই তোরা একটা ঘর ভাড়া দেখতে গেছিলিস। কি অজুহাত দিয়েছিলিস? ছেলের পড়াশোনার জন্য। তো ছেলের পড়াশোনা এখন তোর মনে পড়ে না যে ছেলের শৈশবটাকেই তো আমি নষ্ট করে দিচ্ছি, তার যেই সময় শিক্ষার ভিতটা তৈরি হয় সেই জায়গাটাই তো আমি নষ্ট করে দিচ্ছি। সেখানে আমি কি করে তাকে পড়াশোনার জন্য আলাদা জায়গায় নিয়ে যেতে চেয়েছিলাম। দ্বিতীয়ত হচ্ছে আরো একটা বিষয়, রিনার বাবা নাকি একজন নাকি ফোন করে বলেছিল যে রিনা ফিরে যেতে পারে যদি দীপদা তার মা বাবার সাথে মানে মায়ের সাথে না থাকে, অন্য জায়গায় বাবা সাগলেও থাকতে পারে, বাবা রিনা ছোট্ট বাচ্চা এবং দীপদা থাকবে। এই যে কতটা তোর বাবা বলেছিল মনে হয় কারোর মাধ্যম ধরে আমরা যেটা শুনতে পেয়েছিলাম, কোনো ভিডিও রেকর্ডে শুনতে পেয়েছিলাম, বা রিনাও কিন্তু ঘর ভাড়া নিয়ে চলেতে চেয়েছিল ছেলের শিক্ষার জন্য। তাহলে সেই জিনিসটা তুই সেই দিন ভুলে গেছিলি, আজকে কি করে তোর মনে পড়ে গেল যে সন্তানের যেমন বাবা মার যেমন দায়িত্ব থাকে সন্তানের প্রতি ছোট থেকে মানুষ করে বড় তৈরি করা, সেরকম সন্তানেরও দায়িত্ব থাকে বাবা মাকে অসময়ে দেখা। এই কথাটা আজকে তোর মনে হচ্ছে প্রযোজ্য, সেই দিন কেন তোর প্রযোজ্য বলে মনে হয়নি রিনা? একবার তুই অ্যান্সারটা দিবি তোর ভিডিওর মধ্যে, কারণ তুই বলেছিস ভিডিও টু ভিডিও কন্টেন্ট করো, ঠিক আছে, কিন্তু কেউ মানে উল্টো পাল্টা মা বাবাকে নিয়ে উল্টো সিধা কথা বলো না। একদম ভালো কথা বলেছিস যে মা বাবাকে দেখতে হবে। হ্যাঁ, মায়ের মন খারাপ, মায়ের মন ভালো করার জন্য তুই মাসির বাড়ি নিয়ে গেছিস এবং তার আনন্দ দেওয়ার জন্য তুই বলেছিস যে এটা তোর কর্তব্য। তাহলে এই কর্তব্য, এই দায়িত্ব, এই স্নেহ, এই ভালোবাসা তুই তোর শাশুড়ি আর শ্বশুরের প্রতি কেন দেখালি না বলতো? কেন দেখালি না? একবার একটু ভিডিও করে বলিস তো। এই প্রশ্নটা তোর তরফে আমি রাখলাম, শুধু আমিই নয় বন্ধুরা, ভিউয়ার্সরা পর্যন্ত এই রিনাকে কমেন্টস করেছে। একজনের কমেন্ট সত্যি আমার খুব ভালো লেগেছে, যেটা আমি পড়তে বাধ্য হচ্ছি। একজন লিখেছে তোমার দায়িত্ব তোমার মা বাবাকে ভালো রাখার, আর সন্দীপের দায়িত্ব ছিল তার বাবা মাকে খারাপ রাখার। একদম ঠিকই বলেছেন আপনি যে কমেন্টসটা করেছেন। ছেলেদের দায়িত্ব হয় মা বাবাকে খারাপ রাখার, আর মেয়েদের দায়িত্ব হয় বাবা মাকে ভালো রাখার। না, এখানে আমি কোনো ছেলে মেয়ের কথা টানছি না, যাদের নিয়ে ভিডিও করছি সন্দীপ আর রিনা, এদের দুজনকে নিয়ে আমি কথাটা বলছি, তাই না? তুমি তো এটাই চেয়েছিলে সন্দীপ তার বাবা মাকে না দেখুক। নিজের বেলায় 16 আনা, পরের বেলায় 1 আনাও নয়। ঠিকই তো, নিজের বেলায় 16 আনা মানে নিজের বাবা মা, তাই নিজের বাবা মাকে অসময়ে দেখতে হবে। আর পরের বেলায় 1 আনাও নয়, পুরোপুরি একদম সেই বাড়ি ছেড়ে, সেখান থেকে ছেড়ে, মাকে ছেড়ে অন্য ভাড়া বাড়িতে গিয়ে থাকতে হবে। ভেবে দেখো তো একবার বন্ধুরা, একটা মেয়ে যেহেতু বলছে এই কথাটা, তাহলে একটা ছেলে কেন পারবে না? আমি বারবারই বলছি, সবার ক্ষেত্রে কথাটা প্রযোজ্য করছি না, যাদের নিয়ে ভিডিও করছি তাদের নিয়েই আমি কথাটা জাস্ট বলতে চাইছি। একবার ভেবে দেখো তো, এই কথাটা রিনা কি আজকে ঠিক বললো? দায়িত্ব, কর্তব্য, স্নেহ, ভালোবাসা কি শুধু নিজের বাবা মার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি একটুও কি দায়িত্ব, ভালোবাসা, কর্তব্য তার মনে হয়নি সেই সময়? তাহলে আজকে সেই কথাটা কি করে সে বলতে পারলো? তার ভিডিওর মেন কন্টেন্ট হিসেবে আমাদের সামনে কি করে তুলে দিল? কি বললো? সবাই মিলে একসাথে মিলেমিশে এভাবেই চলতে হবে। তখন কেন একসাথে মিলেমিশে চলতে পারোনি? যে যা হয়ে গেছে হয়ে গেছে, কেনই বা মা বাবার কাছ থেকে তোমাকে আমি দূরে সরিয়ে নিয়ে যাব? চলো একসাথে মিলে আবারও নতুন করে জীবনটাকে তৈরি করি। কেন সেই সময়, মানে আমি এই ঘটনাটা ঘটার আগে যখন ভাড়া বাড়ি দেখতে যাওয়া নিয়ে প্রথম ঝগড়া অশান্তি স্টার্টিং, তখন কেন রিনার এই কথাটা মনে হয়নি বন্ধুরা?
একবার গিয়ে যাও তো, রিনাকে প্রশ্ন করো। আরো একজন দেখলাম কমেন্টস করেছে যে যদি এতই বাবা মাকে দেখার ইচ্ছে হয় তাহলে বিয়ে করেছিলে কেন, বিয়ে না করে বাবা মাকে দেখার দায়িত্বটা নিতে পারতে না? এই জায়গায় আমি একটু মানে বলতে চাইছি যে না, কেন বিয়ে হয়েছে বলে কি বাবা মাকে দেখতে পারবে না? অবভিয়াসলি বিয়ে হোক আচ্ছাই না হোক, মেয়ে যদি নিজস্ব পায়ে দাঁড়িয়ে কিছু করতে পারে সেখানে তার রাইট থাকে তার বাবা মাকে দেখার। যেমন তার শ্বশুর শাশুড়িকে দেখাটা তার প্লাস তার স্বামীর একটা কর্তব্যের মধ্যে পড়ে, সেরকম কিন্তু একটা শ্বশুর শাশুড়ি প্লাস মেয়ে মানে জামাই, তারও কিন্তু কর্তব্য থাকে তার শ্বশুর শাশুড়ি এবং সেই মেয়েটার তার বাবা মাকে দেখার। দু তরফেরই কিন্তু কর্তব্য থাকে, কিন্তু সেই কর্তব্যটা যদি সমানে সমানে হয় তাহলে বিষয়টা কিন্তু বেশিই ভালো হয়। আর যদি কর্তব্যটা নিজের দিকে পুরোপুরি 16 আনা আর অপরের দিকে 1 আনাও যদি না হয়, সেটা কিন্তু সত্যিই দৃষ্টিকটু লাগে। বন্ধুরা, আজকে এই কথাটা বললাম, তোমাদেরকে জিজ্ঞেস করছি, শুধু যারা মানে পজিটিভ ভিউয়ার্স তাদেরকে নয়, যারা আমাকে নেগেটিভ কমেন্টস করো তারা এই কথা একটুখানি ভেবে দেখো তো, তারা একটু ভেবে দেখো। হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করতে পারো যে সে তার মা বাবাকে ভালোবাসে, কারণ কি তার মা বাবা তাকে ভালোবাসে, আদর যত্ন করে, তাকে সম্মান করে। দীপদার মা বাবা কি কখনো তাকে সম্মান করেছে? সম্মান করেছে কি করেনি? আমাদের বলা কথাগুলো যদি তোমাদের অযৌক্তিক বা উল্টোপাল্টা কথা বলে মনে হয়, তাহলে ভিডিওর মধ্যে তো আমরা কখনো দেখতে পাইনি যে রিনার ওপর সন্দীপদার মা বাবা অত্যাচার করেছে, খেতে দেয়নি, ঘুমাতে দেয়নি, এই করতে দেয়নি, ওই করতে দেয়নি, তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করেছে, এগুলো তো আমরা ভিডিওর মধ্যে দেখতে পাইনি। তাহলে সেগুলো নিয়েই বা তোমরা কিভাবে আমাদেরকে কমেন্টসটা করতে পারো একবার বলবে? কারণ কি আমরা ভিডিওর মধ্যে কি দেখতে পেয়েছি, কনকনে ঠান্ডার মধ্যে কিষাণু যখন হয়েছিল তখন তাকে 10টার আগে ঘর থেকে বেরোতে দেওয়া হতো না, কি না পাছে ঠান্ডা লেগে যাবে, রিনারও ঠান্ডা লেগে যাবে এবং তার সন্তানেরও ঠান্ডা লেগে যাবে। এই কারণে বৌমাকে কিন্তু ঘর থেকে বেরোতে দেওয়া হতো না। এখনো পর্যন্ত সেই মানুষটা কাজকর্ম করার পর, দীপদার মায়ের কথা বলছি, ছোট্ট কিষাণুকে নিয়ে ঠিক সন্ধেবেলায় পড়তে পর্যন্ত বসায়। তার শরীরে যতটুকুনি সাধ্য হচ্ছে সে সারাদিনের সমস্ত কাজবাজ করার পর কিন্তু একবার হলেও নাতিকে নিয়ে পড়তে পর্যন্ত বসাচ্ছে। কিন্তু মা কি করছে? মা তো বিন্দাস আছে, ঘুরছে ফিরছে, খাচ্ছে দাচ্ছে, সমস্ত কিছু করছে। সেখানে একবারও কি কোনো সময় তার সন্তানের কথা মনে পড়ে? বন্ধুরা, একবারও কিন্তু সন্তানের কথা মনে পড়ে না। অথচ সেই মেয়ে দায়িত্ব, কর্তব্য, স্নেহ, ভালোবাসা নিয়ে আজকে বড় বড় কথা বলছে যে মিলেমিশে চলতে হবে। তাহলে এই মিলেমিশে চলাটা দুদিন আগে কোথায় চলে গিয়েছিল? বন্ধুরা, তোমাদের কাছে প্রশ্ন রইল, তোমরা পারলে অ্যান্সার দিও। এবং রিনার কাছেও প্রশ্ন রইল, যেহেতু রিনা ভিডিও কন্টেন্ট করতে বলেছে, সেখানে এই প্রশ্নগুলো আশা করছি আমরা রাখতেই পারি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমার অনেকটা বড় গেল, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। তবে হ্যাঁ, রিনার এই কথাটা আজকে আমার ভালো লেগেছে বলেই আমি প্রথমে ভিডিওটা পজিটিভ দিয়ে স্টার্টিং করলাম। তোমরা পুরো ভিডিওটা আশা করছি দেখবে, দেখে তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামতগুলো আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও। তো চলো, টাটা।